কি দুইজন না এক? সত্য কথা বলো, তোমার আমার নবী, এই যুবকেরা, তোমার আমার নবী, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কোরআন আমার কোরআন, তোমার কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক, শুধু মৌলভী বাজারের মানুষগুলো আসার সময় দুনিয়াতে লঙ্গি ভরে আসছিলে। আমিও যেই সিস্টেমে আসছি, তুমিও সেই সিস্টেমে দুনিয়াতে আসছো। আবার যেদিন বিদায়ের আওয়াজ হবে, আমারও তিনটা কাফন, তোমারও কিন্তু তিনটা কাফন। আমি বক্তা, আমি টাকাওয়ালা, এই সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। একটা রিক্সাওয়ালা গরিব মরিয়া গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় কাফনের সংখ্যা এক, কাফনের কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, অন্যদের কালার হবে আর এক রকম। কে হুজুর কে হুজুর না, কে পীর কে মুরিদ, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, কে ধনী কে গরিব, সবার বেলায় কাফন হবে তিনটা, কালার হবে সমান। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ থাকবে। ও যুবক, কিসের বাহাদুরি করো? আজকে মনে মনে ভাবো তোমার মতো টাকাওয়ালা কেউ নাই, বাড়িওয়ালা কেউ নাই। আমি মনে মনে ভাবি আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় মুফতি কেউ নাই, বড় মুহাদ্দিস কেউ নাই, কণ্ঠওয়ালা কেউ নাই। ওরে আজকে যত ভাব দেখাই না কেন, যেদিন কাফনের প্যাকেটে ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। এরে নবীর উম্মতেরা ভালো করে বুঝো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার থেকে যেদিন বিদায় নিয়ে কবরে যাইবা, কবরের সাইজটাও হবে এক। নাকি আপনাদের এলাকার কবর এক হাত বড় হবে? এই যুবকেরা, কবর সবার কি নাকি আপনাদেরটা এক হাত বড়? সবার কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে মাটি দিয়ে পাড়াইয়া সবাই যখন চলে যাবে, ফেরেশতা আসবে দুইজন, প্রশ্ন করবে তিনটা, তাও এক। আমার বেলায় যে প্রশ্ন, আপনাদের বেলায় একই প্রশ্ন। তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা কবরে দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, নবী বলেন তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা। কোনো গ্যারান্টি? ওরে গ্যারান্টি যদি থাকতো, আমি মাওলানা হইয়া মরলে কবরের জবাব দিতে পারবো, এই গ্যারান্টি যদি থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া জীবন ভর কান্না করতেন না। রহমতের নবী বলেন, আমি আমার হুজরায় রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমায় গেলাম, হঠাৎ করে আমার কানের মধ্যে কান্নার আওয়াজ। এই গভীর রাতে মসজিদে নববীর মধ্যে কে কান্না করে? আমি উঠিয়া নজর দিয়া দেখি কেউ না, একজন আল্লাহর গোলাম, আমার কলিজার টুকরা, জান্নাতি প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। জিহ্বা দ্বারা একবার যদি বলো আলহামদুলিল্লাহ, একবার যদি বলো সুবহানাল্লাহ, এমনও জায়গা আছে ওই জায়গায় বৈশা একবার যদি আলহামদুলিল্লাহ বলো, 1,00,000 আলহামদুলিল্লাহ বলার সওয়াব এসে যাবে। জবান এমন এক মুবারক অস্ত্র আল্লাহর দেয়া, এই জবানের কথার দ্বারাই মানুষ আমার বন্ধু হয়, আবার এই জবানের ব্যবহারে বন্ধু আবার দুশ্মন হয়ে যায়। ঠিক নি? জবান আমার ব্যবহারের দ্বারা প্রকাশ পায় আমি ভালো নাকি আমি খারাপ।
আমার জবানের কথা শুনিয়া একটা খারাপ মানুষও মোমের মতো নরম হয়ে যায়। একটা কথা এত দামি, কত আল্লাহওয়ালার কথা বের হয়। আমিও জবান দ্বারা কথা বলি, আপনিও কথা বলেন, কিন্তু আপনার কথার দ্বারা কারো দিল নরম হয় না। একজন আল্লাহওয়ালা যখন কথা কয়, 200 হাত দূরে বসে একটা যুবক হাউমাউ করে কান্না করে। এই বরকত আমার মাওলার দেওয়া বান্দার বানানো না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন জবানটারে কন্ট্রোল করো হে মুমিন। বলে হাত অন্যায় করে কেমনে কন্ট্রোলে নিবা? বলে রশি দিয়া বেঁধে দাও। পা অন্যায় করে রশি দিয়া বাঁধো। চোখ যদি তোমার বেগানা দেখে বারবার অন্যায় করে, চোখের মধ্যে কালা রঙের পর্দা লাগায়া দাও, পট্টি লাগায়া দাও। কান যদি খারাপ কথা শুনে কানটারে কন্ট্রোল করো, পট্টি দিয়া আটকায়া দাও। কান আটকানো গেল, চোখ অন্যায় করলে আটকানো যায় সহজে, হাত অপরাধ করলে আটকায় দেওয়া যায়, পা অন্যায় করে আটকানো যায়, কিন্তু জবানটারে কেমনে আটকাবেন? এটা যে এত দৌড়ানো দৌড়ায়। এই জিহ্বাটা এমন একটা অস্ত্র। ও বাবা নজর করে দেখেন, এই মাইকে কথা বলি, বিদ্যুতের চার্জ যায়, ব্যাটারি চলে, ব্যাটারির চার্জ চলে যায়, বিদ্যুতের বিল দিতে হয়। আর আমার মাওলা কেমন দয়ার মালিক, দুনিয়াতে আসার পর থেকে জবানের মেশিন চালু হয়ে গেল। এই জবান দিয়া মেশিন চালু কইরা লক্ষ লক্ষ কথা সাপ্লাই হয়ে গেল। এই কথাগুলো যে সাপ্লাই হয়, এই মেশিন কে বানাইলো? ওই মেশিনের তেল কে দেয়, পেট্রোল কে দেয়, অকটেন কে দেয়? একবার যদি চিন্তা করো, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया از خدا غافل بودن، نقماش و نقره فرزندوزان। জিহ্বা দিয়ে কথা বলে, এত কথা, ঘুমের ভিতরেও কথা, যেখানে কথা লাগে না হেন কথা, ঠিক নি? কিন্তু কোনদিন দেখছেননি জিহ্বা ব্যথা করে? করে? কথা বলতে বলতে মাথা ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কোনদিন জিহ্বা ব্যথা করে না। কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। তোমার আমার মতো কত গোলাম, হাত ভালো, চেহারাও ভালো, সব ঠিক আছে, মুখে খানা দিয়া খায় ঠিক, কিন্তু জবানে কথার আওয়াজ নাই। আছে না নাই? এর যুবক, আল্লাহ যদি তোমার জবানটারে বন্ধ করে দিত, আল্লাহ পারতেননি? যদি আল্লাহ জবান বন্ধ করতেন, বলো তুমি মোবাইলে বাজে কথা কেমনে বলতা? জবানটারে কন্ট্রোল কেমনে করবা? আল্লাহ বলেন কন্ট্রোল করো। কেমনে? হাতের যেমনে করছো রশি দিয়া বাঁধছো, জিহ্বাটারে রশি দিয়া বাঁধো, যাবে? সুই সুতা দিয়া সেলাই করো, সম্ভব? তাহলে কষ্টে লাগাও, কয় তাও সম্ভব না।
তাহলে সুপার গুলো লাগাও, তাও কি সম্ভব? তাহলে জিহ্বাটারে কন্ট্রোল কেমনে করবেন? আল্লাহ বলেন এই অস্ত্র জিহ্বাটারে আমি দিলাম বড় নেয়ামত, এটারে যদি কন্ট্রোলে রাখতে চাও আমার দেওয়া একটা কুদরতের ঔষধ আছে, ওই ঔষধটা যদি ব্যবহার করো, ওই মেডিসিনটা যদি ব্যবহার করো, জবান কন্ট্রোল করা সম্ভব। আর ওই মেডিসিনটা তোমার আব্বার থেকে পাইবা না, মায়ের থেকে, গর্ভ থেকে নিয়ে আসা যাবে না, দুনিয়ার কোনো ফার্মেসিতে গেলেও পাইবা না। ওই মেডিসিন আল্লাহর দেওয়া একটা কুদরতের মেডিসিন, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। মেডিসিনের নাম কি? তাকওয়া। তাকওয়া মানে আল ইহতিরাজ আনিল মাসিয়া, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। আমি এখানে যদি আপনাদের প্রশ্ন করি আল্লাহকে আপনারা কারা কারা ভয় করেন, সবাই হাত উঁচু করে অনেকে বলবে হুজুরদের থেকে আমরা আল্লাহরে অনেক ভয় করি, যদিও নামাজ পড়ি না, দাড়ি রাখি না, তবে দিল তাজা। এরকম চালাক আছে না নাই? আপনি নামাজ বাদ দিয়াও বলেন আল্লাহকে ভয় করি, আর আমি নামাজ ঠিক মতো পড়িয়াও বলি আমি আল্লাহকে ভয় করি। আমি টুপি মাথায় দিয়া বলি আমি আল্লাহকে ভয় করি, আপনি টুপি না দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় পাই, আপনি হারাম খাইয়াও বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? কোনদিন সমান না। হারকে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। সবাই বলে ভয় করি, আসলে ভয়ের হাকিকত আমি জানি না। বলে ভয়টা কেমন? বলে সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান অপরাধ করে না কেন? বলে মাইরের ভয়, পিটার ভয়, বেতের বাড়ির ভয়। ঠিক নেই? ছাত্র ওস্তাদের ভয় করে, প্রমাণ? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়িতে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उ रामका। ओ যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ কি দুইজন না এক? সত্য কথা বলো, তোমার আমার নবী। এই যুবকেরা, তোমার আমার নবী, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কোরআন আমার কোরআন, তোমার কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক, শুধু মৌলভী বাজারের মানুষগুলো আসার সময় দুনিয়াতে লঙ্গি ভরে আসছিল। আমিও যেই সিস্টেমে আসছি, তুমিও সেই সিস্টেমে দুনিয়াতে আসছো। আবার যেদিন বিদায়ের আওয়াজ হবে, আমারও 3টা কাফন, তোমারও কিন্তু 3টা কাফন। আমি বক্তা, আমি টাকাওয়ালা, এই সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। একটা রিক্সাওয়ালা গরিব মরিয়া গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় কাফনের সংখ্যা এক, কাফনের কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, অন্যদের কালার হবে আর এক রকম। কে হুজুর, কে হুজুর না, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কে ধনী, কে গরিব, সবার বেলায় কাফন হবে 3টা, কালার হবে সমান। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ থাকবে। ও যুবক, কিসের বাহাদুরি করো?
আজকে মনে মনে ভাবো তোমার মতো টাকাওয়ালা কেউ নাই, বাড়িওয়ালা কেউ নাই। আমি মনে মনে ভাবি আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় মুফতি কেউ নাই, বড় মুহাদ্দিস কেউ নাই, কণ্ঠওয়ালা কেউ নাই। ওরে আজকে যত ভাব দেখাই না কেন, যেদিন কাফনের প্যাকেটে ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। এরে নবীর উম্মতেরা ভালো করে বুঝো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে কবরে যাইবা, কবরের সাইজটাও হবে এক। নাকি আপনাদের এলাকার কবর এক হাত বড় হবে? এই যুবকেরা, কবর সবার কি নাকি আপনাদেরটা এক হাত বড়? সবার কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে মাটি দিয়ে পাড়াইয়া সবাই যখন চলে যাবে, ফেরেশতা আসবে দুইজন, প্রশ্ন করবে তিনটা, তাও এক। আমার বেলায় যে প্রশ্ন আপনাদের বেলায় একই প্রশ্ন। তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা কবরে দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, নবী বলেন তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা। কোন গ্যারান্টি? ওরে গ্যারান্টি যদি থাকতো, আমি মাওলানা হইয়া মরলে কবরের জবাব দিতে পারবো, এই গ্যারান্টি যদি থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া জীবন ভর কান্না করতেন না। রহমতের নবী বলেন, আমি আমার হুজরায় রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমায় গেলাম, হঠাৎ করে আমার কানের মধ্যে কান্নার আওয়াজ। এই গভীর রাতে মসজিদে নববীর মধ্যে কে কান্না করে? আমি উঠিয়া নজর দিয়া দেখি কেউ না, একজন আল্লাহর গোলাম, আমার কলিজার টুকরা জান্নাতি প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। জাহান্নামের আযাবের ভয়ে কান্নার আওয়াজ। এই হলো ভয়। তাদের ইখলাস কত সুন্দর, সাহাবায়ে কেরামের তাকওয়া কত সুন্দর, নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, পর্দা কত সুন্দর, সন্তানের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, ভাইয়ের হক, মা বাবার হক, সব বেলায় তারা এত সুন্দরভাবে আল্লাহর মোহব্বত নিয়ে করেছেন। আবার জান্নাতের টিকিট আমার মাওলা দিয়ে দিছেন দুনিয়াতেই। এরপরেও তারা নামাজে দাঁড়ায় কান্না করেন। ওমরে ফারুকের কান্নার আওয়াজ, ওসমান জিন্নুরাইনের কান্নার আওয়াজ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কান্নার আওয়াজ। এত কান্না কেন? আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবেন সেই ভয়, অন্ধকার কবরে গিয়া একা কেমনে থাকবেন এই ভয়। এই ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া যদি অন্তরে জমা করতে না পারেন, কোন বয়ান শুনবেন, বয়ানের ফলাফল আসবে না। এই তাকওয়া থাকে কই? নবী বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। বলে কেমনে তুমি তাকওয়া অর্জন করবা? মায়ের গর্ভ থেকে আল্লাহর ভয় আর তাকওয়া নিয়ে কেউ জন্ম নেয় না। তাকওয়া এটা অর্জন করা লাগে। বলে কোথার থেকে অর্জন করবা? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার প্রত্যেকটা গোডাউন আছে, আর তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা আহলুল্লাহ, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। আল্লাহর প্রিয় বান্দা যারা উলামায়ে আহলে হক, আহলুল্লাহ, কুতুবুল আলম, সাদিকিন, সালিহিন, এদের অন্তর হলো তাকওয়ার ফ্যাক্টরি।
এদের থেকে তাকওয়া অর্জন করো। বলে কেমনে? কয় তাদের নেক নজর লাগাও, কারণ তোমার আমার নজর আর আল্লাহ ওয়ালাদের নজর এক না। এমন নজরে তাদের অ্যাকশন আছে, তাদের আল্লাহ পাওয়ার দান করেন, এটা তাকওয়ার কারণে। ঘুমাইয়া থাকলে এই পাওয়ার আল্লাহ দেন না, এই পাওয়ার আমার আল্লাহ তাকওয়া ওয়ালাদেরকে দান করেন। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, চেষ্টা করবে, আল্লাহ তাদের ফুরকান নামের পাওয়ার দান করেন। ফুরকান মানে হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো, এটার নাম ফুরকান। বলে নূরের আলো দিয়া কি করবে? বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এই ফুরকান নামের আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়া হক বাতিল নির্ণয় করে হকের পথে আগায় যাবে। এই পাওয়ারটাকে নবীজির জবানে বলা হয় ফেরাসাত। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহর বিশেষ বান্দাদের ফেরাসাতের পাওয়ারকে ভয় করো, কারণ তারা অনেক কিছু দেখে যা তুমি দেখো না। তারা দেখে নিজের চামড়ার চোখ দিয়া না, আমার মাওলার দেওয়া নূরের আলো দিয়া তারা দেখতে পায়। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খুতবা দিতেছেন জুমার। হঠাৎ করে খুতবার মাঝখানে অপ্রাসঙ্গিকভাবে একটা শব্দ তিনবার বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? কয় ওমর যেখানে খুতবা দেয় সেখান থেকে 2000 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ। না কয় হাজার? 2000 কিলোমিটার দূরে সারিয়া। ইরানের জমিনের মধ্যে যুদ্ধ চলে, যুদ্ধের মধ্যে শত্রু চতুর্মুখ থেকে আসতেছে, পেছনে পাহাড়। ওমর বলে সারিয়া, পাহাড়কে পেছনে মিশাইয়া যুদ্ধ চালাও, শত্রু সামন দিক থেকে আসবে, মোকাবেলা করো, পাহাড়কে পিছনে নাও। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, 2000 কিলোমিটার থেকে দূর থেকে তুমি ওমরের আওয়াজটা কেমনে পাইলা? কয় পাশে বৈশা আওয়াজ দিলে যেমনে শুনে তেমনেই শুনেছি। এ পাওয়ার কে দিছেন? এই পাওয়ার বিড়ি টান্নেওয়ালারে আল্লাহ দিবেন, গাঞ্জাখোরেরে দিবে, বেপরদাওয়ালাকে দিবেন। এ পাওয়ার দিবেন তাকওয়াওয়ালা। তাকওয়া কাদের আছে? যারা গুনাহ করে না। যারা গুনাহ শুধু করে না এতটুকু না, গুনাহ তো করেই না, গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করে না। গুনাহ করা আর হইয়া যাওয়া কি এক? হ্যাঁ, গুনাহ করা এক জিনিস, হয়ে যাওয়া আর এক জিনিস। যারা তাকওয়াওয়ালা এরা গুনাহ তো করবেনই না, হয়ে গেল তওবা করতে দেরি করবে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেদের গুনাহ থেকে বাঁচায় রাখবে, ও নবী জানায় দেন তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। এই তাকওয়া অন্তরে ঢুকাও, আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইও। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে, আছে না নাই? আল্লাহওয়ালার নজরে পাওয়ার। এরে আল্লাহর বান্দা, হাদিসেও আছে। উদাহরণটা এভাবে আমি বলি, আপনাদের এলাকায় দেখবেন বিভিন্ন ফসলের ক্ষেতের মধ্যে জুতা টানায়। জুতা দেখছেন নি? কেন? জুতা একটা বরকতের জিনিস, এটা টানাইলে কদু বেশি হবে, করল্লা বেশি হবে, নারিকেল গাছে নারিকেল বেশি ধরবে। এই জন্য কি জন্য জুতা বাঁধে? বদনজর থেকে বাঁচার জন্য। ঠিক একটা অসুস্থ বাচ্চা
পানি পরে দেন, দোয়া করে দেন, অসুস্থ খায় না, শুকায় যায়। কেন? ডাক্তার দেখাও নাই? কয় হ্যাঁ সব শেষ। তারপরও সুস্থ হয় না কেন? কয় এলাকার মুরব্বীরা বলে বদনজর। বলে না? বলে না? আচ্ছা আমাকে বলেন তো, বদনজর কার বদনজর? পীর সাহেব হুজুরের? মসজিদের খতিব সাহেবের? হ্যাঁ, কার বদনজর? এলাকার টাটকা বেনামাজি গাঞ্জাখোর। কথা ঠিক? একটা গাঞ্জাখোর বেনামাজি বেআমল, ওর চোখের নজরে যদি অ্যাকশন হয়, একজন তাকওয়াওয়ালা, জিকির করেনেওয়ালা, তাহাজ্জুদওয়ালা নেক নজর দিলে কেন অ্যাকশন হবে না? এটা যারা বুঝে না এরা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। আর আমি সারা বাংলাদেশে আল্লাহর জাতের কসম খেয়ে বলি, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। আল্লাহ হেদায়েত দান করুন। এই যত ঝামেলা দেখতেছেন, উল্টা পাল্টা কথা বলে, ফেসবুকে উল্টা পাল্টা লেখে, খোঁজ নিয়ে দেখেন একজনেও কোনো মুরব্বী মানে না, কোন আল্লাহওয়ালা মুরব্বী নেই। ও নিজেরই পণ্ডিত মনে করে। আর নিজের যখন পণ্ডিত মনে করে, শয়তান বড় পণ্ডিত একা আমি আছি, এত টেনশন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। আল্লাহওয়ালা কারা? অনেকে সাইনবোর্ড লাগায় ওলিকুল শিরোমণি, আছে না নাই? মুজাদ্দিদে জামান, অথচ আরবিও পারে না, উজুবিল্লাহও পারে না, ইমামতি করারও যোগ্যতা রাখে না। ভালো করে বুঝবেন, ওই আল্লাহর ওলি বলে গাছ তোমার নাম কি? কোন কোন? ফলে পরিচয়। ছাত্র ভালো না খারাপ, ওস্তাদ ভালো না খারাপ, বলে ছাত্র আমার পরিচয়। মা বাবা ভালো না খারাপ, বলে সন্তান আমার পরিচয়। গাছ ভালো না খারাপ, বলে ফলের দ্বারা পরিচয়। পীর সাহেব আল্লাহওয়ালা ভালো না খারাপ, গাঞ্জা করবে নামাজি মুরিদেই পরিচয়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আউলিয়া কারা? নবী বললেন ইজা রুউ যুকিরাল্লাহ। রহমতের নবী বলেন আউলিয়াদের পরিচয়টা নাও, যাদের দিকে তাকাইলে, যাদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, এরা হলো আউলিয়া। এদের কথা শুনলে দিল নরম হয়, চোখে পানি আসে, গুনাহের প্রতি একটা ভয় আসে। আপনার আমাকে নগদ একটু জবাব দেন আল্লাহকে সাক্ষী রেখে। যারা এখানে বয়ানে বসছেন, ওলামায়ে কেরামের বয়ান শুনতেছেন, আল্লাহর কসম করে নিরেট ভাবে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনি যে কথাগুলো শুনতেছেন, এখানে বহু আল্লাহর বান্দা আছেন জীবনে নামাজও পড়েন নাই। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, ওলামায়ে কেরামের এই বয়ানে বসার কারণে অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগছেনি? সত্য কথা বললেন, মিছা কথা বহু কইছেন। লাগছে? হালকা ভাবেও লাগছে। 1 ঘন্টা বয়ানে আলেমদের সামনে বসলে অন্তরে যদি একটু ধাক্কা লেগে যায়, রে মুমিন, তুমি যদি একদিন না 1 ঘন্টা না, যেই আল্লাহর বান্দা আল্লাহর ওলিদের সাথে 1 মাস 1 বছর সময় লাগাইবে, সময় সময় আল্লাহওয়ালাদের সাথে থাকবে, ওই বান্দার কলবের মধ্যে ধাক্কা লাগতে 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 একদিন গুনাহ ছাইরা আল্লাহর ওলি হইয়া কবরে চলে যাবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তো লে তোরা তো লে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। যে কোনো কারো কাছে গেলে তাকওয়া পাওয়া যাবে। তাকওয়া পাওয়ার একমাত্র ঠিকানা
আল্লাহর খাস ওলি যারা, তাদের কলব, তাদের নেক নজর লাগাও, আস্তে আস্তে কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার চলে আসবে, আস্তে আস্তে গুনার প্রতি ভয় আসবে। নামাজ ছাড়বো না, এখন নামাজ পড়তে মজা লাগে, ছাড়তে ভয় লাগে, এটা একা একা হয় না, আল্লাহর খাস বান্দাদের নেক নজর লাগলে হয়ে যায়। আমি মাঝে মাঝে বলি, মুরব্বি মানিয়াই ঠিক রাস্তায় থাকতে পারি না, আর যারা মুরব্বি মানেই না, এগো উপায় কি? আমরা মুরব্বি মেনে চলি, এরপরও সঠিকভাবে টিকে থাকা যায় না, সঠিক পথে মাঝে মাঝে পিছলে পড়ে যাই, হোঁচট খাই। আর যারা মুরব্বি মানে না, এরা তো টাটকা বেয়াদব হয়ে গেছে, বেয়াদব। রাস্তায় আপনাকে মৌলভীবাজার কুত্তা আসেনি, একটা কুত্তারও কোনো দাম নাই, ওই কুত্তাটার দাম বেশি যে মালিকের শিকল গলায় লাগানো, কথা ঠিক? দুনিয়াতে জঙ্গলে বহু প্রাণী আছে, কোনো দাম নাই। আকাশের মধ্যে কোটি কোটি পাখি উড়ে, কোনো পাখির দাম নাই। কিন্তু যেই পাখিটা খাঁচায় মালিকের আটকানো আছে, ওই পাখিটার মূল্য আছে। ঠিক যেই মানুষটা মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে পড়ে না, মন চাইলে খায় না, মন চাইলে খায় না, হালাল হারামের ভেদাভেদ নাই, কোনো গুনাহ টুনার চিন্তাও নাই, এই মানুষটার কোনো মূল্য নাই। কিন্তু যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া একজন আল্লাহওয়ালা খাঁটি বান্দার হাতে হাত দিয়া পরামর্শ নিয়ে চলবে, ওই মানুষ একদিন ফেরেশতার থেকে দামি হয়ে যাবে। বুঝেননি বাবা কথা? কি বুঝেন? ওলিয়া উলিয়া লাগে না, আল্লাহওয়ালা লাগে না। আমি এখানে বৈশাই কিন্তু আজকে বলছি, নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আল্লাহওয়ালা কেউ আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, ইমাম বুখারী ইমাম মুসলিম আসবেন না, কেউ আসবেন না। জান্নাতে যাব, পথও চিনি না, আছে কোরআন হাদিসে, পড়তেও জানি না। উপায় কি? একমাত্র উপায় কোরআন হাদিসের অভিজ্ঞ খাঁটি আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা, যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, এদের সংস্রবে সোহবতে গিয়া জান্নাতের পথ নিয়ে চলা, এর বাইরে চলা ধ্বংস ধ্বংস ধ্বংস। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলে। সিলেট তো শাহজালালের পুণ্যভূমি। শাহজালাল কে ছিল? গাঞ্জাখোর। আল্লাহর এত পেয়ারা বান্দা যে আল্লাহর মোহাব্বতে পড়িয়া জীবনে বিয়াই করে নাই। আর তুমি এমন মাইয়ার পিছে সারা রাত মোবাইলে চ্যাটিং করতে গিয়া মাওলারই চিনো না। তুমি বউয়ের গোলাম হইয়া আল্লাহকে ছেড়েছো, আর শাহজালাল আল্লাহর গোলাম হইয়া বিয়া ছেড়েছে। আর তুমি এহেন বইয়া চাপাবাজি করো আমি শাহজালালের ভক্ত, তো ধোকাবাজার ভণ্ডকে। তুমি গাঞ্জা খাইয়া ভক্ত, তুমি নামাজ বাদ দিয়ে ভক্ত, তো ভণ্ডকে। একমাত্র শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, শাহ আলী খান জাহান আলী, এ সমস্ত আল্লাহওয়ালাদের নিরেট ভক্ত, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিরা, আর বাকিরা সব ভণ্ড ভণ্ড ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। এখন আর এক ভেজাল কি কয়, মাজারের ভিতরে গান বাজ নয়, এটারে হুইরা লাও। মাথার চুলের মধ্যে একজনে উদাহরণ দিছে, উকুন হইছে, তার মানে কল্লা খাইতে ফেলাও। হ্যাঁ, চুলের মধ্যে উকুন হয় না? উকুন হইলে নিয়ম কি? মাথা কাটতে ফেলাও, কল্লা কেটে দাও না, এটারে চিরুনি লাগাও, ঔষধ লাগাও, সাবান লাগাও, শ্যাম্পু লাগাও, চুল থাকবে, মাথাও থাকবে, উকুন থাকবে না। আল্লাহওয়ালাদের মাজারে সিজদা হয়, শিরিক হয়, এগুলোর থেকে সব বন্ধ করো। সিজদা চলবে না, গান চলবে না, ঢোল চলবে না, নামাজ কায়েম করো, মাদ্রাসা কায়েম করো, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি যেন না হয়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ঘুমে ধরছে কেউ? বাসায় গিয়ে ঘুমাবেন? আমার জানা মতে বাঙালি রাতে ঘুমায় না, রাতে মোবাইলের হক আদায় করে আর ফজরের পর ঘুমায়। জামাতে নামাজ পড়ে না, বাইরে গেলেই মোবাইল নিয়ে ব্যস্ত সারা রাত। আমরা মোনাজাত ধরি বইয়া, আর মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে হুইয়া। ঠিক নি?
আপনারা হাসেন, যুবকেরা মোবাইল দেখতে দেখতে চেহারা নষ্ট হয়ে গেছে, কার্টুন দেখতে দেখতে নিজেরা কার্টুন হয়ে গেছে, খবর নাই, চরিত্র নষ্ট হয়ে গেছে। ও যুবক, 40 বছর পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা যাবে না, 25 বছরে চেহারা নষ্ট কেন বলো তো? সারা রাত গুনাহ করেছো, আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ লাগছে তোমার কপালে। আল্লাহ ওয়ালাদেরকে দেখেন, বসেন, দিলটা নরম করেন, একটু চোখে পানি নিয়ে এরপরে বাড়িতে যান। জীবনভর তো কম ঘুমান নাই, আজকে শেষ, এই ইজতেমা আগামীকাল হবে না। আল্লাহর ওলি বয়ান করবেন, দোয়া করবেন, একটু চোখের পানি নিয়ে মা বাবার জন্য দোয়া করে যাবেন। নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ? কি নিয়ত করা যায় সবাই? মৌলভীবাজারের মানুষ একটু বয়ান শুনে শেষ দোয়া করে যাবেন, হযরত পীর সাহেব হুজুরের হাতে হাত লাগায় একটু দোয়া নিয়ে যাবেন। দোয়া লাগে না? এই যুবক, দোয়া লাগে না? আল্লাহর কসম করে বলি, জাতের কসম, জীবনের সফলতার জন্য তোমার লাগবে দোয়া। সব থেকে তোমার বড় দোয়া মা বাবার দোয়া, দ্বিতীয় স্থানে তোমার শিক্ষকের দোয়া, তৃতীয় জায়গায় তোমার উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া। তাদের দোয়া ছাড়া আগানো যাবে না। দোয়া যেমন তাদের পাওয়ার, ঠিক তাদের বরদোয়া তেমন আগুন। মা বাবার বরদোয়া আগুন, আলেমদের বরদোয়া আগুন, শিক্ষকের বরদোয়া আগুন। যুবক, পায়ে হাত রেখে বলি, জীবনে পারলে মা বাবার দোয়া নিও, যদি না পারো পায়ে ধরে বলি বরদোয়া নিও না। নিলে কি হবে? মরার আগে পঙ্গু হয়ে যাবি, গাড়ির চাকার তলে মাথা ঢুকে যাবে, টের পাবি না। খবরদার, শিক্ষকদের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না। দোয়া নাও, না পারলে চুপ, বরদোয়া নিও না। পায়ে হাত রেখে বলি, উলামায়ে কেরামের দোয়া নিও, যদি সুযোগ না থাকে অনুরোধ, অন্তত বরদোয়া নিও না। বরদোয়া বড় খারাপ জিনিস, মরার আগে কপাল পুড়ে যায়, মরার আগে পঙ্গু হয়ে যায়। শিক্ষকের সাথে বেয়াদবি জুলুম, মা বাবার সাথে বেয়াদবি জুলুম, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি জুলুম। আর সব জুলুমের বিচার হবে মরার আগে, রাসূলের সহিহ হাদিস। জুলুমের বিচার মরার পরে না আগে? মরার আগে। সাবধান, এই যত ঝামেলা দেখতেছো বাংলাদেশে, এর একমাত্র কারণ উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। আর মৌলভীবাজারের মানুষ সাফাবাজি করে চায়ের দোকানে বইয়া, দেশ স্বাধীন, নাকে তেল লাগায় ঘুমাও। আমি ঢাকায় বলেছি, মুসলমানের সন্তান ঘুমাতে পারে না। কেন? তুমি মৌলভীবাজারে ঘুমাইতেছ, আর ঢাকার শহরে কিছু আম্মা জানেরা সাংবাদিক সম্মেলন করে, আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আমগো অধিকার ফিরাইয়া দাও। এজন্য বলি, মুসলমানের সন্তান তো নাকে তেল লাগায় ঘুমাবে স্বাধীন। এ জমিনে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বলবে, কোন বেঈমান বেনামাজি সুদখোরের অনুমতি লাগবে না যেদিন। মুসলমানের সন্তান নাকে তেল লাগায় ঘুমাবে স্বাধীন। এই দেশের মসজিদ আর মাদ্রাসায় কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। নাকে তেল লাগায় ঘুমাও। মুসলমান ঘুমাতে পারে না, মুগ্ধ কেন? আবু সাইদ কেন? দিনের জন্য কোন দলকে ক্ষমতায় উঠাবার জন্য, আর কোন দলকে নামানোর জন্য নয়, আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য একবার না বারবার মুসলমান জীবন দিতে হবে। কোন দলের জন্য, কোন ব্যক্তির জন্য, একমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য। একবার না বারবার। কাফনের কাফন কিনে রেডি রাখো, জীবন ডাক আসলে ময়দানে হাজির। কোন নাস্তিকের সামনে মাথা নত করা যাবে? আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আরো মোহাব্বতে বলেন বাড়ি যাবেন এখন? এখন এশার নামাজ হবে, সম্ভবত নামাজ পড়ে যাবেন, নাকি নামাজ দরকার নাই? নবী বলেন, বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। পীর সাহেব হুজুরের বয়ান শুনে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন। আরো অনেক মুরব্বী, মোরলগঞ্জ, বাগেরহাটের পীর সাহেব হুজুর আসেন, বয়ান করবেন, রুহানি বয়ান, যে চোখে পানি চলে আসবে, গুনাহ ছেড়ে দিতে রেডি হয়ে যাবেন।
বহু সুদখোর ঘুষখোর বেনামাজি র্যাবের বেতের বাড়ি আর আর্মির শাসনে নয়, একমাত্র খাঁটি আল্লাহওয়ালাদের কান্নাওয়ালা বয়ানে আজ তসবিহ আর টুপি পাগড়ি মাথায় নিয়েছে ওলামা। এজন্য আমি বলি আল্লাহর কসম, এই জাতিকে ওলামায়ে কেরাম যা দিয়েছে দুনিয়াতে আর কেউ তা দেয় নাই। যদি বলেন দিছে, আমি বলবো 5 টাকা দিলে 5000 টাকা নিয়ে তলে তলে আপনাকে ফকিন্নি বানায় দিছে। নিঃস্বার্থভাবে দিয়েছে ওলামায়ে কেরাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন যদি একটা আবদার করি পূরণ করবেন নি? হ্যাঁ, ইসলাম চাই, হুজুর ইসলাম চাই, কিন্তু বোর্ডের আগের রাইতে হাদিয়া পাইয়া কেবলা ঘুরে আলাইছে, ঠিক নি? হুজুর গো দিয়া কি হইব? হুজুরের দিয়া কিছু হবে না। আমি বলি স্লোগান পাল্টায় কও, হুজুর ছাড়া কিছু হবে না। হ্যাঁ, তবে এতটুকু লক্ষ্য রাখতে হবে যে ইসলামের ব্যানার আর লেবাস লাগায়া কোনো বাতিলের হাতে যেন ঈমান বিক্রি না হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আরো মহব্বতে বলেন। আবদার হলো এই বিশাল আয়োজনের জন্য একটু বিসমিল্লাহ বলে পকেটে হাত দিবেন, আর একজনের পকেটে না, নিজের পকেটে দিয়া 1000, 500, 100 যা পারেন দিবেন নি? দান করলে কি গুনাহ না সওয়াব? যারা মনে করেন যে সওয়াবের দরকার, তারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। এই কই লোক কই? নামেন তাড়াতাড়ি। এখন আবার ব্যাগ ভাগ করে। আগে কি করছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি চতুর্দিক থেকে নামেন। হ্যাঁ, বুঝি না কই লোক নামে? স্বেচ্ছাসেবক নামেন তাড়াতাড়ি, চতুর্পার্শ্ব থেকে নেমে যান। কেউ খালি ফিরাবেন না। কম বেশি যা পারি সবাই দেই। আল্লাহ সবার দান কবুল করেন। আরো জোরে বলেন। আল্লাহ দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রিজিকে বরকত দান করেন। স্বেচ্ছাসেবকরা, এ ভাই চুপ, এটা আদবের মজলিস, চিল্লাচিল্লি করেন কেন? আমি শুনছি না। চুপ করে বসেন। টাকা বের করেন, টাকা বের করেন। বাপের নাম নাই সানগাজির বেয়াই। তাড়াতাড়ি টাকা বের করেন সবাই, আল্লাহর মোহাব্বত নিয়া। মা বোনেরাও যদি দেওয়ার মতো সুযোগ থাকে দিবেন। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রিজিকে বরকত দান করেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। স্বেচ্ছাসেবক ভাইরা দ্রুত হাঁটেন, ব্যাগ নিয়ে চতুর্পার্শ্ব থেকে হাঁটেন। যে কথাগুলো বললাম, আমাকে আপনাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।